কোনো মোবাইল যদি প্রস্রাবে পড়ে বা টয়লেটে পড়ে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের পানিতে পড়ে অথবা টয়লেটে পড়ে, আবার অনেক সময় দেখা যায় ড্রেনেজ, অনেক পানি ড্রেনে পড়ে যায়, এরকম ময়লা পানিতে পড়ে, এরকম ময়লা জনিত পানিতে যদি কোনো মোবাইল পড়ে যায়, সেক্ষেত্রে আপনি এটাকে ওয়াশ না করালেই বেটার হবে। দেখুন, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা সে ভাই বোনদের জন্য যারা মোবাইল পানিতে পড়ার পরেও ওয়াশ করতে চান না। অনেক কাস্টমার আছে আমাদের কাছে মোবাইল নিয়ে আসে পানিতে পড়েছে, যখন পানিতে পড়েছে বলে তখন আমরা এটাকে ওয়াশ করতে বলি। ওয়াশ করতে বলার জন্য যখন একটা নির্ধারিত দাম বলি, তখন কাস্টমার ভয় পেয়ে যায় যে এত টাকা দিয়ে ওয়াশ করাবো। তখন ভাবে যে অল্প পানিতে পড়েছে, ওয়াশ না করলেও মনে হয় চলবে। আমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটার কিন্তু একই অবস্থা। আজ থেকে এক সপ্তাহ আগে এই মোবাইলটা নিয়ে এসেছিল আমাদের দোকানে সার্ভিসিং করার জন্য। তো আমাদের দোকানের যে স্টাফরা আছে তারা 250 টাকা না জানি 300 টাকা চেয়েছে। তো কাস্টমার 100 টাকা বলে চলে গেছে, আর এটাকে ওয়াশ করায় নাই, ভাবলো যে এটা ওয়াশ না করালেও চলবে। তো তার জন্য এটাকে ওয়াশ করে মানে ক্লিন করানো হয় নাই। তো যাই হোক, এখন এক সপ্তাহ পরে মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর আমার কাছে নিয়ে এসেছে কাজটা করানোর জন্য। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু লক্ষ্য করে দেখেন এই মোবাইলটার কি পরিস্থিতি আছে বর্তমানে। এই মোবাইলে যে পাওয়ার সেকশনে দেখছেন, এই পাওয়ার সেকশনের পাশে দেখেন কি পরিমাণে ফাঙ্গাস দেখা যাচ্ছে। এটা হচ্ছে এলসিডি লাইটিং এরিয়া। এলসিডি লাইটিং এরিয়াটা এখন কিন্তু পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ যে পরিমাণে কার্বন জমা হয়েছে, আমরা যদি এটাকে ক্লিন করতে যাই সেক্ষেত্রে কাজ হতেও পারে, নাও হতে পারে। এই মোবাইলটা কিন্তু বর্তমানে চালু হচ্ছে না। দেখুন, একটা মোবাইল যখন পানিতে পড়ে, প্রাথমিক অবস্থায় যখন পানিতে পড়বে তখনই কিন্তু এরকম ধরনের জং পড়ে যায় না। এখানে লক্ষ্য করুন, এই যে লাইটিং সেকশন, এখানে লাইটিং সেকশন বা পাওয়ার সেকশন অপোজিট পাশে, এখানেও দেখেন কি পরিমাণে কার্বন আছে। এই যে কার্বনগুলো অর্থাৎ এই জংগুলো, এগুলা কিন্তু একদিনে হয়ে যায় নাই। যখন কাস্টমারের মোবাইলটা পানিতে পড়েছিল তখন যদি প্রাথমিক অবস্থায় ভালোভাবে ক্লিন করতো, অর্থাৎ ওয়াশ করতো, তাইলে কিন্তু আজকে এই মোবাইলটা এরকম অবস্থা হতো না। কাস্টমাররা কি করে, যখন আপনারা আমাদের কাছে আসেন, আমরা যারা মোবাইল রিপেয়ারের কাজ করি, আমাদের কাছে যখন আপনারা মোবাইল পানিতে পড়েছে বা হাত থেকে পড়েছে এরকম বিষয়গুলো নিয়ে আমাদের কাছে যখন আসেন, তখন আমরা একটা নির্ধারিত দাম বললে আপনারা ভয় পেয়ে যান যে আসলে এত টাকা দিয়ে কেন ওয়াশ করাবো বা এত টাকা দিয়ে কেন কাজ করাবো। দেখুন, যখন এই মোবাইলটা কাজ করার প্রথম অবস্থা নিয়ে আসছিল তখন কিন্তু আমি 250 টাকা বিল করা হয়েছিল, তখন কাস্টমার করাতে রাজি হয়নি। বাট এখন এই মোবাইলটা কিন্তু প্রায় 1000 টাকা বিল করে আমাদের কাছে দিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ আমরা এই মোবাইলটা যদি কাজ করতে পারি তাহলে আমাদেরকে 1000 টাকা দিবে। তো এই 1000 টাকা দেওয়ার পরেও মোবাইলটা পরিপূর্ণভাবে কাজ করা সম্ভব হবে কিনা সেটা আমরা জানি না। যদি টাকা দেয় তাইলে আমরা যদি কাজ হয় তাইলে আমরা টাকা নিব, কিন্তু এরপর আমরা বলতে পারছি না যে এটা আসলে কাজ করে দেওয়া সম্ভব হবে না কিনা। এরকমও হতে পারে যে সিপিইউর নিচে পানি গিয়ে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে সিপিইউটাও ড্যামেজ হয়ে যেতে পারে। এরকমও হতে পারে পাওয়ার আইসিটা নিচে, যেহেতু আশেপাশে যেহেতু পানি দেখা যাচ্ছে, তো পাওয়ার আইসিটাও পরিপূর্ণভাবে ড্যামেজ হয়ে যেতে পারে, এরকমটাও হতে পারে। তো সেক্ষেত্রে এরকমও দেখা যায় যে অনেক সময় লাইনও মিস হয়ে যায়। পাওয়ার আইসি যদি আপনার ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে পাওয়ার আইসি চেঞ্জ করে দেওয়া যাবে। লাইটিং আইসি ড্যামেজ হয়ে গেলে লাইটিং আইসি চেঞ্জ করে দেওয়া যাবে, কিন্তু মাদারবোর্ডের ভিতর থেকে যদি কোনো সিগন্যাল লাইন মিস হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওই লাইনগুলো খুঁজে বের করা সম্ভব হয়ে ওঠে না। তো দেখুন, এরকম রিলেটেড ভিডিওগুলো আমি এর আগেও দিয়েছি। আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে, যারা কাস্টমার আছেন, আমার ভিডিওগুলো অনেক সাধারণ কাস্টমারও দেখেন, সে ভাইদেরকে বলবো যে দেখুন, আপনাদের মোবাইলগুলো যখন পানিতে পড়বে সেক্ষেত্রে আপনি টাকার চিন্তা না করে, দেখুন টাকা তো কম বেশি লাগবেই, যেহেতু মোবাইলটা পানিতে পড়েছে বা একটা দুর্ঘটনার শিকার হয়েছে, সেক্ষেত্রে আপনি একদম ভালো টেকনিশিয়ানের কাছে নিয়ে যান, 10 টাকা কম বেশির মাধ্যমে এগুলোকে ক্লিন করিয়ে ফেলুন। প্রয়োজন বোধে আপনি যদি পানি বেশি ঢুকে তাহলে কাস্টমারকে আপনি দোকানদার ভাইকে বলবেন যাতে এই মোবাইলের আইসির উপরে যে স্টিলের প্যানেলগুলো থাকে, এগুলো তো প্রোটেকশনের জন্য দেওয়া থাকে। তো আমরা অনেক সময় করি কি, এই স্টিলের প্যানেলের উপর দিয়া কোনো রকমে ওয়াশ করে দিয়ে দিই। সেক্ষেত্রে এই স্টিলের প্যানেলের নিচে যে আইসিগুলো আছে এগুলো কিন্তু আর ওয়াশ করা হয় না, আমরা এটা লাগানো থাকে, এটার উপরেই ব্রাশ দিয়ে কোনো রকমে ওয়াশ করে দিয়ে দিই। এখন উপর দিয়ে ওয়াশ করলাম, ভিতরে তো পানি আছে,
সেক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের ক্ষতিগ্রস্ত হবে মাদারবোর্ডগুলো। তো দেখা যাবে যে আপনার মোবাইলটা যদি কোনো রকম পানি পড়ে, সেক্ষেত্রে আপনি একজন ভালো টেকনিশিয়ানের কাছে নিয়ে যান। যদি আপনার মোবাইলটা যেহেতু পানি পড়েছে, পানিতে পড়েছে, তো আপনি ভালো জানেন কতটুকু পানিতে পড়েছে। যদি এরকমটা মনে হয় যে না পানি বেশি গিয়েছে মোবাইলের মধ্যে, সেক্ষেত্রে আপনি ওই দোকানদার ভাইকে বলবেন যে ভাই আমার এই মোবাইলের উপরে যে স্টিলের প্যানেলগুলো আছে, আইসির উপরে যে স্টিলের প্যানেলগুলো আছে, এগুলো উঠিয়ে তারপর রিবোলিং করে দেন। দেখুন সেক্ষেত্রে যদি দোকানদার ভাই বলে যে আপনাকে 200 টাকা দিতে হবে ওয়াশ করানোর জন্য, তখন আপনি বলবেন প্রয়োজন বোধে 100 টাকা বেশি নেন, তারপরেও আপনি আমার এই মোবাইলটাকে ভালোভাবে ওয়াশ করে দেন। প্রয়োজন বোধে আইসির উপরে যে স্টিলের প্যানেলগুলো আছে এগুলো উঠিয়ে সহ রিবোলিং ওয়াশ করে দেন, তাইলে আপনার মোবাইলটা নিরাপদে থাকবে। এখানে আরেকটা কথা আপনারা নোট করে রাখবেন, কোনো মোবাইল যদি প্রস্রাবে পড়ে বা টয়লেটে পড়ে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের পানিতে পড়ে অথবা টয়লেটে পড়ে, আবার অনেক সময় দেখা যায় অনেক পানি ড্রেনে পড়ে যায়, এরকম ময়লা পানিতে পড়ে, এরকম ময়লা জনিত পানিতে যদি কোনো মোবাইল পড়ে যায়, সেক্ষেত্রে আপনি এটাকে ওয়াশ না করালেই বেটার হবে। দেখুন ময়লা পানিতে পড়ার পর আপনি যদি মোবাইলটাকে ওয়াশ করেন তাহলে কি হবে। দেখুন আপনার মোবাইলটা ওয়াশরুমে পড়েছে অথবা ড্রেনেজে পড়েছে, ওইগুলোর মধ্যে ময়লা পানি থাকে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লবণাক্ত হয়। আর যার কারণে আবার আরেকটা বিষয় হচ্ছে সমুদ্রের পানি। অনেকে কোনো বিচে ঘুরতে যায়, অনেকে বলে আইসা কক্সবাজার ঘুরতে গেছিলাম বা কুয়াকাটা ঘুরতে গেছিলাম, যাওয়ার পরে এটা বিচে পড়ে গেছে বা পানি গেছে, যাওয়ার পর মোবাইলটা চালু হচ্ছে না। দেখুন ওই পানিগুলো কিন্তু লবণাক্ত হয়। তো কোনো না কোনোভাবে যদি আপনার মোবাইলে লবণাক্ত পানি যায়, সেক্ষেত্রে আপনি যদি মোবাইলটাকে ওয়াশও করান, ওয়াশ করার পরে যদি মোবাইলটা চালুও হয়, কয়েকদিন চলবে, এরপরেই দেখবেন আপনার মোবাইলে বিভিন্ন রকম সাইড ইফেক্ট দেখাচ্ছে। কোনো সময় দেখবেন যে টাচ কাজ করছে না, ক্যামেরা কাজ করছে না, আবার হঠাৎ করে মোবাইলটা চালুই হচ্ছে না, আবার অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্কের প্রবলেম করছে। তো সেক্ষেত্রে আপনার মোবাইলটা যদি লবণাক্ত পানিতে পড়ে, সেক্ষেত্রে আপনি মোবাইলটাকে ওয়াশ না করানোই বেটার হবে। এটাকে স্কিপ করতে পারেন, অর্থাৎ ফেলে দিতে পারেন যে না এটা আর কাজ করানো যাবে না। আমি যত দামের মোবাইলই হোক না কেন, আপনার মোবাইলটা যদি কোনো কারণে লবণাক্ত পানিতে পড়ে বা ওয়াশরুমে পড়ে বা ড্রেনেজে পড়ে, সেক্ষেত্রে মোবাইলটা যদি আপনি ওয়াশ করানো, হয়তো মোবাইলটা চালু হতে পারে, বাট এটা আপনার দেখা যাবে যে লং টাইম আপনি ইউজ করতে পারবেন না। নির্দিষ্ট একটা সময় পরে দেখবেন যে আপনার এই আইসিগুলো বা বিভিন্ন কম্পোনেন্টগুলো ড্যামেজ হয়ে গেছে। বন্ধুরা, আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত চেষ্টা করি নানা বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার জন্য। আজকের যে ভিডিওটা আমি করেছি, এটা কোনো টেকনিশিয়ান ভাইয়ের জন্য করিনি, এটা করেছি যারা সাধারণ পাবলিক, যারা কাস্টমার আমার কাছে ফোন করে থাকেন বা অনেক সময় দেখা যায় যে ভিডিও দেখেন মোবাইলের সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে, তাদের জন্য এই ভিডিওটা ধারণ করা যে আপনাদের মোবাইলগুলো যদি পানিতে পড়ে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন। তো আজ আর নয়, আর যদি আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।